গল্পটি ছিল অনেক অনেক সময় আগের কথা। রাতের বেলা ছিল আর আকাশে পুরো কালো মেঘ ঘনিয়েছিল। সমুদ্রের ঢেউ পুরো গর্জন করে উঠছিল। জঙ্গলের পাশেই ছিল একটা ছোট্ট পাড়া গাছ, যেখানে কিনা টুনটুনি পাখি তার দুই বাচ্চা গুড়িয়া আর মনুর সাথে থাকতো। বৃষ্টির জন্য ওদের বাসা পুরোই ভিজে গিয়েছিল। আমার সোনারা, তোমরা ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। শুধুমাত্র এই বৃষ্টিটা থেমে যা। ও মা, বাইরে না মনে হচ্ছে কেউ একটু কাঁদছে, দেখো না মা ভালো করে। তারপরে টুনটুনি পাখি কান পেতে ভালো করে শুনলো যে হ্যাঁ, সত্যিই মনে হচ্ছে সমুদ্রের ওই ঢেউয়ের আওয়াজের সাথে আসছে কারোর কান্নার আওয়াজ। ও কাঁপতে কাঁপতে বাইরে আসে আর এসে দেখে যে একটা জলপরী জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুবই কান্নাকাটি করছে। আরে, কে তুমি? আর এত রাত করে এই জঙ্গলে বৃষ্টির মধ্যে কেন এইভাবে কান্না করছো? আমি হলাম এই সাগরের মেয়ে। আমার নাম হলো মীরা। আর আমার চোখের জল যদি নিচে পড়ে তাহলে সেটা পুরো মুক্তোতে পরিণত হয়ে যায়। আর জানো, মানুষেরা না আমাকে ধরে ফেলেছিল যাতে কিনা আমার চোখের জল তারা বিক্রি করতে পারে। আমি জানো কোনো রকম ভাবে ওখান থেকে পালিয়ে চলে এসেছি, কিন্তু আমার না জাদুই ছড়িটা পুরো হারিয়ে গেছে। আর ওইটা ছাড়া না আমি আমার সাগরে ফিরে যেতে পারবো না। তুমি কান্নাকাটি করো না বোন, আমি তোমাকে সাহায্য করব। এই জঙ্গলে যে কেউই কোনো অন্যায় করুক না কেন, আমার নজর থেকে কেউ বাঁচতে পারবে না, কারণ আমি টুনটুনি। তারপরে টুনটুনি পাখি ওই মীরাকে নিজের বাড়ির পাশের এক পুকুরের মধ্যে ওকে লুকিয়ে দেয়। কিন্তু সেটা কেউ একজন দেখে নেয়, আর সেটা হলো লোভী কালু কাক। ওহো, তাহলে জলপরীর চোখের জল মুক্তে পরিণত হয়। আরে বাস, তাহলে তো টুনটুনি এই বড়লোক হোক আর না হোক, কিন্তু আমি তো দেখছি কোটিপতি হয়ে যাব। তারপরের দিন দুপুরের সময় ছিল। কালু কাক উড়তে উড়তে ওর প্রতিবেশী গৌরী কাকের কাছে চলে যায়। আরে গৌরী বোন, জঙ্গলের এক বিশাল বড় রহস্য আমি বার করে ফেলেছি। রহস্য? কিসের রহস্য? আরে কি হয়েছে কালু? এত সকাল সকাল কি এমন আওয়াজ শুরু করেছো তুমি? আরে ভালো করে শোনো, আর এই কথাটা তুমি গৌরী কাউকে বলবে না কিন্তু। ওই টুনটুনি পাখি সমুদ্রের জলপরীকে নিজের বাড়ির পাশে পুকুরে লুকিয়ে রেখেছে। আর ওই চোখের জলে জানো সোনার মুক্ত তৈরি হচ্ছে। আরে কি বলছো কালু? জলপরি? সত্যি? কিন্তু ও তো সমুদ্রে থাকে, তাই না? আরে আমি মিথ্যে কথা কেনই বা বলবো, আমি আমার নিজের চোখে দেখাচ্ছি। তাহলে আর আমরা দুজন কেন পিছনে থাকবো? তারপর রাত হয়, আকাশ পুরো কালো হয়ে যায়। ওই কালো রাতে সমস্ত ঝিঝি পোকোরা ঝি 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 করছে। তারপরে রাত্রে বেলা ওই দুই কাকেরা মিলে টুনটুনি পাখির বাড়ির দিকে উড়ে যাওয়া শুরু করে। জলপরি তারপরে ভয় পেয়ে যায়। টুনটুনি, আমার না খুব ভয় লাগছে। ওরা যদি এইখানে চলে আসে, আমার এই চোখের জলের যদি কেউ লোভ করে তাহলে কারোর ভালো হবে না। না মীরা, না, তুমি একদমের জন্যও যাবে না। তোমার ওই জাদুই ছিপ অবশ্যই নিয়ে আনা দরকার তাহলে। আর এটাই একমাত্র রাস্তা তোমাকে বাঁচানোর। তুমি আমাকে বলো, ওই ছিপটা কোথায় আছে? ওই ছিপটা না এই জঙ্গলের সব থেকে গভীর যে ঝিলটা আছে ওর ভেতরেই পড়ে গিয়েছিল। ওইখানে জানো চাঁদের আলো অব্দি পৌঁছায় না। তাহলে তুমি শুনে রাখো জলপরি মীরা, আমি আজকে রাতে ওইখানেই যাব, যদি আমার প্রাণও হারাতে হয়। রাত তখন আরো গভীর হয়ে যায়। ওই দুই চালাক গৌরী কাকার কালু কাক টুনটুনি পাখির ছোট্ট বাসার কাছে এসে বসে পড়ে।
আরে দেখেছো, এটা একটা ভালো সুযোগ বুঝলে। এখনো টুনটুনি নিজের বাসায় ফিরে আসেনি। হ্যাঁ কালু, হ্যাঁ এটাই তো সঠিক সময়। এখনো টুনটুনি ঘরের মধ্যে প্রবেশ করেনি। হ্যাঁ, এটাই তো সঠিক সময় হলো বলো। আর যদি এখানে ওই জলপরি লুকিয়ে থাকতো, তাহলে তো আমাদের ওই রানুর কাছ থেকে ওই ছিপটাকে চুরি করে নিয়ে যেতে হতো টেনে হিচড়ে। ওই জলপরির কাছ থেকে ওইটা ছিনিয়ে নিয়ে আমরা জলদি চলে যেতে পারতাম। তারপরে ওরা দুজন মিলে চুপি চুপি ঘরের ভেতরে ঢুকে যায়। ওরা তখন ভালো করে ঘরের চারিপাশটাই দেখে, কিন্তু জলপরীর থাকার কোনো প্রমাণই ছিল না, আর ছিল না কোনো মুক্ত। কিছুই তো পেলাম না। আমি তো ভেবেছিলাম জলপরি এখানে থাকবে। আরে গৌরী, চলো আমরা বাইরে গিয়ে দেখি। দুইজনাই বাইরে চলে আসে, যেমন কোনো শিকারী নিজের শিকারের খোঁজে যেইভাবে বেরিয়ে পড়ে। আর ওইদিকে টুনটুনি পাখি ওই ঝিলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, ওই জাদুই ছিপটাকে খোঁজার চেষ্টা করতে থাকছিল। হঠাৎই এক বিশাল বড় মাছ ওখান থেকে চলে আসে। আরে কে কে এসেছো? এখানে কেউ আসে না। আমি টুনটুনি পাখি। আমি আমার বোন জলপরি মীরার জন্য ছিপ নিতে এসেছি। ওটা তোমার এই জলের মধ্যে না হারিয়ে গেছে। ওই ছিপটার রক্ষা করার আদেশ এই সাগরের রাজাই দিয়েছে। তাহলে তুমি রাজাকেই বলে দাও গা যে এই টুনটুনি পাখি কখনো মিথ্যা কথা বলে না। যদি কোনো এক মা নিজের বাচ্চার সুরক্ষার জন্য অনেক গভীর ভয়ানক জঙ্গলের মধ্যেও যদি উড়ে যেতে পারে, তাহলে কাউকে বাঁচাবার জন্য এইটুকু সে করতেই পারে। ওই মাছ তখন টুনটুনির চোখের মধ্যে সত্যতা দেখতে পায়, আর সেই মাছটা জলের ভেতর থেকে আস্তে করে সেই ছিপটাকে বাইরে ফেলে দেয়। তারপরে টুনটুনি পাখি সেই ছিপটাকে নিয়ে ফিরেই যাচ্ছিল, আর রাস্তাতেই ও তখন একটা সুরক্ষিত ডাল দেখতে পায়। আর কিছুক্ষণ সে ওখানে আরাম করার কথা ভাবতে থাকে। কিছুক্ষণ এই গাছের ডালেই আমি একটু আরাম করে নিই, তাহলেই আমি খুব জোরে উড়তে পারবো। মিয়াও, মিয়াও। আরে এই ছোট্ট পাড়া পাখিটা ওইখানে বসে আছে, আর ওই জিনিসটা কি চকমক চকমক করছে। ওইটাকে তো আমি নিয়েই নেব। মিয়াও। তারপরে সেই কালো বিড়ালটা ওই টুনটুনি পাখির কাছে যেই ছিপটা রাখা ছিল, চকমক করা ছিপটা, সেটাকে নিয়ে ও লাফ মেরে পালিয়ে যায়। তারপরে যখন টুনটুনি পাখির চোখ খোলে, তখন তো ও খুবই চিন্তিত হয়ে পড়ে। আরে আমার সেই ছিপটা কোথায় গেল? এইখানে তো রেখেছিলাম, কি হলো? তারপরে টুনটুনি পাখি যখন এইদিক ওদিক দেখতে থাকে যে ছিপটা কোথায় গেল, তখনই ও হঠাৎই দেখতে পায় যে ওর নজর পড়ে ঠিক ও যেই গাছে বসেছিল তার থেকে কিছুটা দূরে একটা ফাঁকা জায়গাতে এক কালো বিড়াল সেই ছিপটাকে নিয়ে ঘুমোচ্ছে। আরে ভগবান, এই কালো বিড়ালটা তো দেখছি পুরো জঙ্গলি বিড়াল। ও এই ছিপটাকে কি করে ছিনিয়ে নিয়ে গেল? আমি যদি এখন ওর কাছে যে ওইটা চাই, তবে তো ও আমাকে খেয়ে নেবে। তার থেকে বরং আমি কিছুক্ষণের জন্য একটু অপেক্ষা করে যাই। যেই ও ঘুম থেকে উঠবে, তারপরে কোনো রকম ভাবে ওইটা নেওয়ার চেষ্টা করতে হবে। মিয়াও, মিয়াও। অনেকক্ষণ হয়ে গেল মিয়াও, শুয়ে আছি। এবার একটুখানি আমি জল তেষ্টা পেয়েছে আমার। মিয়াও। আমি এইটাকে কি রেখে যাব নাকি নিয়েই যাব? মিয়াও, মিয়াও। আমি জলটা খেয়ে আসি, তারপরে এই চকমকে জিনিসটা কি আমি দেখবো। মিয়াও। তারপরে সেই কালো বিড়ালটা জল তেষ্টা পেয়েছে বলে জঙ্গলের মধ্যে দিকে এগোনো শুরু করে ওই ছিপটাকে ওইখানেই রেখে। এই সুযোগে টুনটুনি পাখি দেখতে পায় যে বিড়ালটা যে ওইখান থেকে গিয়ে গভীর জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই টুনটুনি পাখি ওই জলপরীর ছিপটাকে কোনো রকমভাবে নিয়ে ওখান থেকে উড়ে পালিয়ে যায়। আরে টুনটুনি পাখি, তুমি কেন এত দেরি করে দিলে? জানো, এই জঙ্গলে দুটো কাক যেন কিছু খুঁজছিল। আরে জলপরি, সব বলছি, আগে এই দেখো তোমার এই জাদুই ছিপ। তারপরে জলপরি যেই ওই জিনিসটা ও হাতের মধ্যে নেয়, তখনই পুরো আকাশের মধ্যে নীলে নীলাকার হয়ে যায়।
টুনটুনি পাখি, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমার কাছে আর কিছুই না। আমার এই মূল্যবান জিনিস, এই চোখের জলের দুই মুক্ত তুমি তোমার কাছে রাখো। যদি তোমার কখনো কোনোদিন দুঃখ আসে, তাহলে তোমাকে এই মুক্তই সামলে নেবে। মীরা, আমার কিছুই চাই না, শুধু চাই যখন তুফান ঝড় বৃষ্টি আসবে, তাহলে আমার বাচ্চাদের যেন কোনো ক্ষতি না হয়, আমার বাসাটা সুরক্ষিত থাকে। এবার থেকে আর কখনো জলের কোনো খারাপ অবস্থা তোমার কখনো হবে না। টুনটুনি পাখি এইটা শিখেছে, যার মনে সত্যতা থাকে সমুদ্র তাকে তার সাথ দেয়, আর যার মনে লোভ থাকে সে তখন নিজের ছায়াতেই পুরো ডুবে যায়। এই কাহিনী আমাদের এই শিক্ষা দেয় যে সত্যের উপকার যদি কোনো লোভ ছাড়াই করা যায়, তাহলে সেটা সব সময় কোনো না কোনো রূপ নিয়েই ফিরে চলে আসে। লোভের অন্ত সবসময় অন্ধকারেই হয়।